প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। তেমন কিছু দেখাবো না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করব। আমি একটা ঘেরের পাড়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে খুলনা ফুলতলায় অবস্থিত। তো এই ঘেরের পাড়ে দেখেন, এখানে কিন্তু টমেটো লাগানো হয়েছিল একটা সময়। টমেটো শেষ হয়ে গিয়েছিল, শেষ। এবং এই সাইডে দেখেন, এখানে এই ঘেরের ভিতরে কিন্তু ধান চাষ হয়েছিল এবং পাশে কিন্তু ক্যানেল করা আছে। এখানে কিন্তু মাছ ছিল, মাছ বিক্রয় হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু চারা মাছ এখানে ছাড়া হয়েছে। একটা জমিতে দেখেন ধান হচ্ছে, মাছ হচ্ছে, এবং এই পাড়ে বিভিন্ন রকম তরি তরকারি সবজি হচ্ছে। এবং আবার আপনারা দেখতে পাচ্ছেন একটা লাউ গাছ, মানে লাউ পড়ে আছে। এখানে কিন্তু টমেটো শেষ হওয়ার পরে কিন্তু আবার নতুন করে লাউ গাছ লাগানো হয়েছিল, এবং সেই লাউর সিজনও কিন্তু শেষ। দেখেন কিছু মানে যেগুলো বয়স হয়ে গিয়েছিল, পাকা বীজ, বীজ লাউ, এইগুলোই কিন্তু অবশিষ্ট ভাবে পড়ে আছে। এবং এখানে কিন্তু এই পাড়টা পরিষ্কার করে আবার কিন্তু নতুন করে এখানে আবার টমেটো লাগানো হবে বা বিভিন্ন রকমের সবজি লাগানো হবে। তো একটা ঘের থেকে কিন্তু বছরে শুধু ধান পাচ্ছে না, মাছ এবং বিভিন্ন রকমের, ঘেরের পাড় থেকে বিভিন্ন রকমের সবজি এবং কিছু কিছু খেজুর গাছও কিন্তু আছে। সেখান থেকে কিন্তু রস এবং গুড়ও কিন্তু পাচ্ছে। তো আপনারাও চাইলে কিন্তু, আপনাদের যদি একটা 5 কাঠা 10 কাঠা আর একটা যদি ঘের থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেই জায়গাটাতে আপনারা মাছ, ধান এবং তার ঘেরের পাড়ে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করতে পারেন। সেই সবজিটা শুধু পারিবারিক চাহিদা মেটাবে না, আপনি সেখান থেকে বিক্রয় করে কিছু অর্থ উপার্জন করতে পারবেন, এবং করে আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন। আশা করি আমার তথ্যটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে নতুন ভিডিও তৈরি করার জন্য একটু অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ সকলকে।